وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا। তাদের নবী তাদেরকে বললেন আল্লাহ তাআলা তোমাদের জন্য তালুতকে বাদশা হিসেবে নিযুক্ত করেছেন। বনি ইসরাইল জবাব দেয় ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। সে আমগো বাদশা হয় কি করবে? সে কিভাবে আমাদের উপর রাজত্ব করবে? আমরাই রাজত্বের বেশি যোগ্যতা রাখি। আরে তাকে তো কোনো সম্পদ দেওয়া হয় নাই, সে তো প্রাচুর্যের সম্পদের প্রাচুর্যও পায় নাই, সে কিভাবে বাদশা হয়? তাহলে বনি ইসরাইলের দাবি বাদশা হইতে হলে টাকা লাগে। ঠিক বর্তমান জামানার কিছু মানুষ মনে করে নেতা হওয়া মানে তার টাকা পয়সা থাকা লাগবে। এটা আমাদের অনেকের আকীদা বিশ্বাস হয়ে গেছে। এই জন্যই যে আপনারা থাকেন অপেক্ষায় এক কাপ চা 500 টাকার কাছে ইমান বিক্রি করে দিচ্ছে, পরে হেরাও ঢালে। তো ঢালার পরে এটা হেরা তুলতে হবে না, ফাও ফাও ঢালছে, এরপরে আপনাদেরকে দেয় বাস। এখনো বুঝার চেষ্টা করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। শামবিল নবী বললেন দেখো তার টাকা পয়সা নাই, কিন্তু তার দুইটা যোগ্যতা আছে, তার এলেম আছে, তার দৈহিক শক্তি আছে, জিহাদের ময়দানে নেতৃত্ব দিতে পারবে, আর এলেম অনুযায়ী তোমাদেরকে চালাইতে পারবে। ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলম। ইলমেও আল্লাহ তাকে প্রচুর দিয়েছেন, ওয়াল জিসম আল্লাহ তাকে দৈহিক শক্তিতে প্রচুর দান করেছেন। এখান থেকে কি শিখলাম? আমরা আগামী নেতা যারে বানাবেন, কোরআন হাদিসের বিদ্যা যেন তার মাঝে থাকে এমন একজনকে নেতা বানায়েন, অন্তত গরিবের ন্যায্য অধিকারটা ফিরে পাবেন। কারণ যার মাঝে কোরআন হাদিস থাকবে তিনি আল্লাহকে ভয় করবেন। তিনি কাকে ভয় করবে? যাকে বাদশা বানিয়ে দিলেন তার তো টাকা পয়সা নেই, সে কিভাবে বাদশা? তাহলে বাদশা কে হবে? তারা বলল আমরাই বাদশা হওয়ার বেশি যোগ্য। শামবিল নবী জবাব দিলেন আল্লাহ তাআলা টাকা পয়সা দেখে কাউরে নেতৃত্ব দান করেন না। তালুতকে আল্লাহ দুই যোগ্যতায় নেতৃত্ব দিয়েছেন, এক তার এলেম আছে, দুই তার দৈহিক অবকাঠামো অনেক সুন্দর, জিহাদের ময়দানে নেতৃত্ব দিতে পারবে। এতে বোঝা যায় যারা নেতৃত্ব দিবে, যাদেরকে আমরা নেতৃত্বে বসাবো, আমাদের মাঝে গোবর মার্কা মস্তিষ্কের কিছু মানুষ থাকে, চা দোকানের সামনে অপেক্ষায় থাকে কখন আইসা তাদেরকে টাকা বন্টন করে। এক একজনের কাছ থেকে টাকা খাবে, 500 যে দিবে ঠিক আছে আপনারই দিব ভোটটা, কিন্তু এরপর অপেক্ষায় থাকে 1000 দেখি কেউ দেয় কিনা। এই জাতীয় গোবর মার্কা মস্তিষ্ক কিছু মানুষ আমাদের সমাজে আছে। আর এদের উপরে টাকা খরচ করে কোটি কোটি 200-300 কোটি টাকা খরচ করে বেচারা এরপরে নেতা হয়। হওয়ার পর কি করবে? টাকা তো উঠাইতে হবে, পরে রাস্তায় রডের পরিবর্তে বাঁশ দেয়। দোষ সবারই আছে। বাদশা বললেন আল্লাহ তাআলা বাদশা বানাইলেন তালুতকে। বনি ইসরাইল বলল তা তো টাকা পয়সা নেই। শামবিল নবী বললেন তার দুই যোগ্যতা আছে, তার এলেম আছে, তার দৈহিক সুন্দর শারীরিক ক্ষমতা আছে ভালো, আল্লাহ তাকে বাদশা বানাইছে। বনি ইসরাইল বলল সে যে বাদশা এটার কোনো আলামত আছে? হ্যাঁ একটা আলামত আছে, সে যে তোমাদের বাদশা। কি? তোমাদের বরকতি যে বাক্সটা, যেই বাক্স তোমরা জিহাদের ময়দানে সামনে রাখো, এই বাক্স ফেরেশতারা আবার বহন করে নিয়ে আসবে। ছিনতাই হয়ে যাওয়া বাক্সটা আল্লাহর ফেরেশতারা তোমাদের কাছে পৌঁছায়া দিবে। এটা হলো তালুত বাদশা হওয়ার আলামত। বাস্তবিক অর্থেই ফেরেশতারা বহন করে ওই বাক্স ফেরত দিয়ে গেছে। এবার তালুত বাহিনী নিয়ে রওনা করছে জিহাদের ময়দানে। এতটুকু আলোচনা বুঝছেন তো সবাই? জিহাদের ময়দানে রওনা করার পর তালুত তার সৈন্য বাহিনীকে বললেন শোনো, সামনে একটা নদী পাড়ি দিতে হবে আমাদের। এই নদী পাড়ি দেওয়ার সময় তোমরা একটা পরীক্ষার সম্মুখীন হবা। পরীক্ষায় যারা পাশ করবা তারা আমার মুজাহিদ বাহিনীতে থাকবা, যারা ফেল করবা তারা কিন্তু থাকবা না। কি পরীক্ষা? নদী পাড়ি দেওয়ার সময় কেউ পানি পান করবা না নদী থেকে, এটাই পরীক্ষা। তবে হাতের মধ্যে যদি এক আজলা চলে আসে, এক আজলা পরিমাণ সামান্য পানি চলে আসে, এটা ভিন্ন কথা, কিন্তু ডক করে পিপাসায় অনেকগুলা পানি পান করবা এমনটা যেন না হয়। যারা করবে তারা মুজাহিদ বাহিনী থেকে ছিটকে পড়বে, আর যারা করবে না তারাই আমার সাথে লড়াইয়ের ময়দানে উত্তীর্ণ হবে।
নদী পাড়ি দেওয়ার সময় বেশিরভাগ পানি খাইছে, নদী পাড়ি দেওয়ার সময় বেশিরভাগ পানি পান করছে, মুষ্টিময় কিছু মানুষ পানি পান করে নাই। তাহলে মুজাহিদ বাহিনী হয়ে গেল সামান্য। মুজাহিদ বাহিনী ওই পাশে যাওয়ার পর বলতেছে একদল, না আমরা পারবো না, আমরা যেই পরিমাণ মানুষ এই পরিমাণ আমরা জালুত বাহিনীর সাথে লড়াই হবে, যার সাথে তার নাম জালুত, এই জালুত বাহিনীর সাথে আমরা পারবো না। তাহলে তালুত বাদশাহ তাবুত নামক সিন্দুক নিয়ে রওনা করছে, জালুত নামক ভয়ঙ্কর জালেম বাদশাহ আরেক জালেমের সাথে লড়াই হবে। তাহলে তালুত বাদশাহ তাবুত বরকতি সিন্দুক লড়াই হবে, যার সাথে তার নাম হলো জালুত। তো পাশে গিয়ে বলতেছে জালুতের সাথে আমরা পারবো না। আরেক দল বলল সমস্যা নাই, কত ছোট বাহিনী আল্লাহর হুকুমে বড় বাহিনীকে হারায়া দিছে, আমরা আশাবাদী আল্লাহ তাআলার সাহায্য থাকলে আমরাই বিজয় অর্জন করব, যদি আমরা ধৈর্য ধারণ করি আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে। মাঝখানে একটা কথা, সেটা হলো বাদশাহ তালুত যে তার বাহিনী নিয়ে নদী পাড়ি দিবে, আল্লাহ তাআলা যে এই পরীক্ষাটা করছে, নদীর পানি পান যারা করবে তারা ছিটকে পড়বে, এই পরীক্ষা করার কি দরকার? মুফাসসিরিনে কেরাম লেখেন, জিহাদের ময়দানে নেতার কথা, আমিরের কথা কতটুকু মান্য করবে জাতি, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা এই পরীক্ষাটা নিছেন যে আমিরের কথা কতটুকু মানো। এখন আমিরের কথা আমরা কতটুকু মানব এই যুগে, এটার কোনো নীতিমালা আছে কিনা এই বিষয়ে আমাদের আলোচনা হবে মাঝখানের এই অংশটা। তো তালুত চলে গেলেন বাহিনী নিয়ে জালেম জালুতের সাথে লড়াই করার জন্য। লড়াইয়ের ময়দানে শুরু হয়ে গেল তুমুল লড়াই। আল্লাহ তাআলা বিজয়ের পাল্লাটা তালুত বাহিনীর দিকেই বেশি রাখতেছে। সুবহানাল্লাহ। বাহিনী ছোট, আল্লাহর উপর ভরসা করে লড়াই করতেছে, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আল্লাহ তাআলা এই ছোট বাহিনীকে বিজয় দান করবে। মোটামুটি ভাবে জালুত বাহিনীর প্রায় সকলকে নাকাল করে ফেলছে তালুত বাহিনী, কিন্তু জালুতকে কেউ তার সামনে যাওয়ার সাহস পাচ্ছে না। জালুত এক তো নেতা মানুষ, আরেক তো বীর পালোয়ান, 100, 200, 1,500 তার সামনে কোনো ব্যাপার না, এমন একজন পালোয়ান হলো জালুত। প্রতিদিন মাঠে এসে বলে, ওই বনি ইসরাইল কোথায় আছো, আমার বাহিনীর সবাইরই তো শেষ করছো, আসো আমি তো বাকি আছি, যুদ্ধের ময়দানে আমি যতক্ষণ আছি ততক্ষণ তো জয় পরাজয় নিশ্চিত হবে না, আমি তো আছি এখন, আসো। কেউ ভয়ে যায় না। মুজাহিদ বাহিনীর মধ্যে দাউদ নবীর 2 ভাই ছিল। সুবহানাল্লাহ। কোন নবী? দাউদ নবীরা 3 ভাই, ছোট ভাই হলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ নবীর বড় 2 ভাই গেছে জিহাদের ময়দানে। বাবা অসুস্থ ছিলেন, বাবার খেদমত করার জন্য দাউদ নবী রয়ে গেছে। বাবা একদিন বললেন, দাউদ তোমার 2 ভাইকে একটু খোঁজো তো গিয়ে, তাদের কি অবস্থা, অনেক দিন তো হয়ে গেল। দাউদ নবী তার 2 ভাইকে খুঁজতে খুঁজতে জিহাদের ময়দানে গেছে। যাওয়ার পর দেখে মুসলমানদের হালাত খুবই ভালো, তবে এখনো জয় পরাজয়ের মীমাংসাটার জন্য একজন ব্যক্তি বাকি আছে, তার নাম জালুত। জালুতের সাথে নামার জন্য কেউ সাহস করে না। দাউদ নবী উঠতি বয়সী একজন যুবক, নবুয়ত পাননি তখনও, মাত্র উঠতি বয়সী যুবক। দাউদ আলাইহিস সালাম ছোট্ট মানুষ, বাদশাহ তালুতের সামনে গিয়ে বলে, ঘটনা কি? আমি আমার 2 ভাই খুঁজতে আসছি। কি হলো, আপনারা এখনো যান না কেন? তাদের বাহিনীর তো কেউ নাই। হ্যাঁ, একজন আছে এখনো। কে? জালুত। কি হয়েছে? ওকে কি কেউ শেষ করার নাই? না, তার সাথে পারার মতো কেউ নাই। দাউদ নবী বললেন, অনুমতি দিলে আমি একটু যাই। বাহিনীর সবাই বললেন, আমির সাহেব ভুলেও এই অনুমতি দিয়েন না, একটু ছোট মানুষ, আমরাই সাহস করি না, এই পিচ্ছি মানুষ কি করবে? দাউদ নবী বললেন, বাদশাহ অনুমতি দেন, যেহেতু আপনারা কেউ যাইতেছেন না তো আমি যাই, হয়তো আমি মরে গেলাম তাও যাই, কেউ তো যেহেতু যাচ্ছেন না, একজন তো যাবে, তো আমারই পাঠান। অনেকক্ষণ পরামর্শ করার পর সর্বশেষ এই সিদ্ধান্ত করলো যে ঠিক আছে, যেহেতু যাইতেই চায় তো একজন যাক। দাউদ আলাইহিস সালাম সামনে গেলেন। জালুত তো পালোয়ানের মতো দাঁড়ায় রয়েছে। দাউদ নবী তার সামনে গেছে, কাছাকাছি যাওয়ার পর একটা পাথর নিচে হাতে, পাথর নেওয়ার পর আল্লাহর নাম নিয়ে মারছে জালুত। মারার পর জালুতের মাথায় গিয়ে পাথর ঢুকছে।
সাথে সাথে জমিনে পড়ে গেছে। দাউদ নবী তরবারি নিয়ে গিয়ে পুরা 2 ভাগ করে ফেলছে। আল্লাহ তাআলা তালুত বাহিনীকে বিজয় দান করলেন। বিজয় দান করার পর তালুত যিনি বাদশাহ ছিলেন তার যখন শেষের দিকে অবস্থা, এরপর আল্লাহ তাআলা দাউদ নবীকে বাদশাহী দান করলেন। কিছুদিন পর আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করলেন। পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি একসাথে বাদশাহও হয়েছেন, প্রথম নবীও হয়েছেন। তিনি কে? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এতটুকু বুঝছেন নি আপনারা? তাহলে তাবুত বরকতি বাক্স, এটা নিয়ে রওনা করলেন বাদশা তালুত। রওনা করার পর বীর পালোয়ান জালুতের সাথে লড়াই হয়েছে। জালুতকে শেষ করছে দাউদ। তাবুত, তালুত, জালুত, দাউদ। মনে আছে না? প্রথমে বলছি। তো এবার চলি, আলোচনা শুরু করি। দেখেন আল্লাহ তাআলা সূরা বাকারার 246 নম্বর আয়াতে বলেন, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈলা মিন বা'দি মূসা। নবী, আপনি কি ওই সমস্ত নেতাদেরকে দেখেন নাই, ওই বাহিনীকে দেখেন নাই? মূসা নবীর পরে বনি ইসরাইলের যেই সম্প্রদায়, বনি ইসরাইলের যেই মানুষগুলা, এদেরকে কি আপনি দেখেন নাই? তাদের ব্যাপারে কি আপনি লক্ষ্য করেন নাই? মানে নবী তো লক্ষ্য করেই নাই, নবী তো জানেও না। মানে আল্লাহ জানাই দিতেছে, হাবিব আপনি তো জানেন না, আমি আপনারে জানায় দিচ্ছি। ইদ ক্বালু লিনাবিয়্যিন লাহুম বা'স লানা মালিকান নুকাতিল ফী সাবিলিল্লাহ। যখন তারা তাদের নবীকে বললেন, ও নবী, আপনি আমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করে দেন, যেই বাদশার পতাকা তলে আমরা লড়াই করব। আলেম ছাড়া অন্যদের মধ্যে কেউ বলেন তো এই নবী দ্বারা কোন নবী উদ্দেশ্য? যখন বনি ইসরাইল তাদের একজন নবীকে বললেন, ও নবী, একজন বাদশা নিযুক্ত করেন, যেই বাদশার পতাকা তলে আমরা লড়াই করব, বলেন তো কোন নবী? মাশাআল্লাহ, কে বলছে? শামুবিল। শামুবিল। কোন নবী? শামুবিল। আমি তো ঘটনার মতো বললামই আপনাদেরকে। মুসা নবী চলে গেলেন, ইউশা নবী নবী হলেন। ফিলিস্তিন দখল করলেন, বিচারকরা দেশ চালায়। ইউশা নবী ইন্তেকাল করলেন। বিচারকদের মধ্যে একজন বিচারক ছিলেন, তার নাম শামুবিল। আল্লাহ তাকে নবুয়ত দান করলেন। বনি ইসরাইল বলতেছে, ও শামুবিল, আপনি একজন বাদশা নিযুক্ত করেন, এই বাদশার পতাকা তলে আমরা লড়াই করব। তাহলে এখানে নবী দ্বারা কোন নবী উদ্দেশ্য? শামুবিল। তো এই কথা বলার পর শামুবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا। শামুবিল নবী বললেন, এটা কি অসম্ভব নয়? তোমাদের উপর জিহাদ ফরজ করা হলে তোমরা সবাই লড়াই করবা না, পিছু হটবা, এটা কি অসম্ভব কোনো বিষয়? তোমাদের অভ্যাসই তো এটা। মুসা নবী তোমাদেরকে বলছিল, যাও নাই, তোমাদের তো পূর্ব অভ্যাস এটা, আসলে জিহাদ করবা তোমরা? তো তারা জবাব দিল, قالوا وما لنا ألا نقاتل في سبيل الله। আমরা কেন জিহাদ করব না? وقد أخرجنا من ديارنا وأبنائنا। আমাদেরকে বের করে দেওয়া হয়েছে আমাদের ঘর বাড়ি থেকে, আমাদের সন্তানদের থেকে আমাদেরকে আলাদা করা হয়েছে। আমরা কেন লড়াই করব না? অবশ্যই আমরা লড়াই করব। এই কথা বলার পর এবার দেখেন, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, বাস্তবিকই যখন জিহাদ ফরজ করা হলো, তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম, কিছু ছাড়া সবাই পিছু হটলো। তাহলে শামবিল নবীর আশঙ্কা, এটা কি আশঙ্কাই ছিল না বাস্তবতাই ছিল? বেশিরভাগ পিছু হটে। এই যুগেও পাবেন এমন। খতিব সাহেব জুমার বয়ানে বয়ান করছে, ভাই আগামীকাল মাদারীপুর, গরু নদী, আশেপাশের ওলামায়ে কেরামের ডাকে অমুক মাঠে আমরা সবাই দলমত নির্বিশেষে একত্রিত হব, নবীর ইজ্জত নিয়ে আমরা একটা মিছিল বের করব, আমরা থানা বরাবর আমরা একটা স্মারকলিপি পেশ করব ইত্যাদি বলতেছে। জেলা প্রশাসকের কাছে আমরা এটা দিব। কারা কারা যাবেন? তো মসজিদের সবাই হাত তুলছে। তোলার পর বাসায় যখন আসছে, আম্মা আব্বা কয়, কিরে বয়ানে কি জানি বললো হুজুরে? আম্মা হ, কালকে মুখ যায় যাইতো, সবাই যাক, তুই যাইস না। সবাই গেল, তুই যাইস না, এরকম আসেনি?
শামবিল আলাইহিস সালাম বললেন, জিহাদ ফরজ হলে তোমরা বেশিরভাগ পিছনে হটবা। বাস্তবিকই জিহাদ ফরজ হলো, পিছনে হটলো। যেমন এখন আমরা বলি ফিলিস্তিনে যদি বাংলাদেশ থেকে মুজাহিদ পাঠানোর ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে করা হয়, আমি বললে সবাই হয়তো হাত তুলবেন, সবাই যাব। তো বাস্তবিক যেদিন ঘোষণা হয়ে যাবে যে হ্যাঁ সরকারিভাবে এদেশ থেকে মুজাহিদ পাঠানো হবে ফিলিস্তিনে, তখন একজন আরেকজনে বলে, আরে হ্যাঁ তো যাইতেছে, আমি না গেলে কি হবে, থাক হ্যাঁ যাক। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, জিহাদের ব্যাপারে সামান্যতম কোন রকম ঝামেলা যেন মনের মধ্যে না থাকে। মনে রাখবেন, মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের পবিত্র বিধানের নাম হলো জিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আল্লাহ তাআলা বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো, তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসা করলে ওই ব্যবসাটা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে বিশ্বাস করবা, ওয়া রাসূলিহি, রাসূলকে বিশ্বাস করবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান মান নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবা। এই ব্যবসা যদি করো, এই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। এটা হলো জিহাদ। বলেন আমার সাথে, ক্রেতা বিক্রেতা, পণ্য মূল্য, ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য, বাজার। কয়টা? পাঁচটা। ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য, বাজার। বলেন ক্রেতা আল্লাহ, বলেন বলেন ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ। বিক্রেতা কারা? আবার বিক্রেতা কারা? বলেন দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। ক্রেতাকে, বিক্রেতা, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ ক্রেতা। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল। আল্লাহ মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন তাদের জানমাল। তাহলে ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল। বিআন্না লাহুমুল জান্নাহ, মূল্য হলো জান্নাত। বাজার ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, জিহাদের ময়দানে লড়াই করবে, হয়তো মরবে, হয়তো শহীদ হবে, না হয় অন্যকে জাহান্নামে পাঠাবে। এই হলো জিহাদের ময়দান। তাহলে জিহাদ খরচ করলে সবাই থাকবেন? তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম, কয় কিছু ছাড়া সব ভাগবে। আল্লাহ তাআলা বলেন, বাস্তবিক অর্থে জিহাদ ফরজ হওয়ার পর যারা ভাগবে তারা জালেম। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, তো আল্লাহ বলছে তো। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ বলেন জালেমদের ব্যাপারে আল্লাহ সম্যক অবগত। আল্লাহ আমাদের সকলের মধ্যে জিহাদি জজবাত এটা যেন আমরা রেখে এই আকীদা বিশ্বাস নিয়ে যেন মরতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইউজাহিদ ফি সাবিলিল্লাহ, কেউ যদি এমন অবস্থায় মারা যায় যে সে জিহাদ করে নাই, আও লাম ইউহাদ্দিস ফি নাফসি, অথবা জিহাদের সংকল্প করে নাই, মাতা আলা শু'বাতিন মিনান নিফাক, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। বলি নাউযুবিল্লাহ। তো জিহাদ ফরজ হয়ে গেল। জিহাদ ফরজ হওয়ার পর এবার দরকার একজন বাদশা। ওই যে নবীরে বলছে একটা বাদশা লাগবে যার পতাকা তুলে আমরা লড়াইও করব, তার হুকুম আহকাম মেনে চলব। শামবিল নবী বললেন, وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا, তাদের নবী তাদেরকে বললেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য তালুতকে বাদশা হিসেবে নিযুক্ত করেছেন। বনি ইসরাইল জবাব দেয়, ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল, সে আমগো বাদশা হয় কিভাবে? সে কিভাবে আমাদের উপর রাজত্ব করবে? আমরাই রাজত্বের বেশি যোগ্যতা রাখি।
আরে তাকে তো কোনো সম্পদ দেওয়া হয় নাই, সে তো প্রাচুর্যের সম্পদের প্রাচুর্যও পায় নাই, সে কিভাবে বাদশা হয়? তাহলে বনি ইসরাইলের দাবি বাদশা হইতে হলে টাকা লাগে। ঠিক বর্তমান জামানার কিছু মানুষ মনে করে নেতা হওয়া মানে তার টাকা পয়সা থাকা লাগবে। এটা আমাদের অনেকের আকীদা বিশ্বাস হয়ে গেছে। এই জন্যই যে আপনারা থাকেন অপেক্ষায় এক কাপ চা 500 টাকার কাছে ইমান বিক্রি করে দিচ্ছে, পরে হেরাও ঢালে, তো ঢালার পরে এটা হেরা তুলতে হবে না, ফাও ফাও ঢালছে, এরপরে আপনাদেরকে দেয় বাস। এখনো বুঝার চেষ্টা করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। শামবিল নবী বললেন, দেখো তার টাকা পয়সা নাই, কিন্তু তার দুইটা যোগ্যতা আছে, তার এলেম আছে, তার দৈহিক শক্তি আছে, জিহাদের ময়দানে নেতৃত্ব দিতে পারবে, আর এলেম অনুযায়ী তোমাদেরকে চালাইতে পারবে। قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم। আল্লাহ তাআলা তোমাদের উপর তাকে নির্বাচন করেছেন, জাদা তাকে অধিক দিয়েছেন আল্লাহ, বাসতাতান ফিল ইলম ইলমেও আল্লাহ তাকে প্রচুর দিয়েছেন, ওয়াল জিসম আল্লাহ তাকে দৈহিক শক্তিতেও প্রচুর দান করেছেন। এখান থেকে কি শিখলাম? আমরা আগামী নেতা যারে বানাবেন, কোরআন হাদিসের বিদ্যা যেন তার মাঝে থাকে এমন একজনের নেতা বানায়েন, অন্তত গরিবের ন্যায্য অধিকারটা ফিরে পাবেন। কারণ যার মাঝে কোরআন হাদিস থাকবে তিনি আল্লাহকে ভয় করবে। তিনি কাকে ভয় করবে? এজন্য আজকে থেকে নামাজ পড়ে 3টা দোয়া করবে। কয়টা বলেন? আল্লাহ, কিয়ামতের আগে আর যেন বাংলাদেশের কোনো প্রধান কোনো নারী না হয়। কে না হয়? এবার সবাই জোরে বলেন, কেন? বলেন আরো জোরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআ, ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়। এ হলো প্রথম দোয়া। 2 নাম্বার দোয়া করবেন, বলেন আল্লাহ, মরার আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চাই। শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা, চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, তাকে পাথর মেরে বা 100 বেত্রাঘাত করা হবে। যত অপরাধী আছে তারা শরিয়া আইন চাইবে না। যদি শরিয়া আইন বাস্তবে হয়েই যায় এদেশে, তাহলে বিগত বছরের শুধু চুরির বিচার করতে করতে এই দেশের হায়াত শেষ হয়ে যাবে। এই 2 নাম্বার দোয়া। 3 নাম্বার দোয়া, বলেন আল্লাহ, এমন একজন শাসক বানায় দিয়েন যেই শাসক আপনার কোরআনের বিধান অনুযায়ী মৌলিক 4টি কাজে গুরুত্ব দিবে। 1, নামাজ কায়েম করা। 2, যাকাতের বিধান চালু করা। 3, সৎ কাজের আদেশ করা। 4, অসৎ কাজের নিষেধ করা। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে দেশের ক্ষমতায় বসাই তাদের 1 নাম্বার কাজ হবে আকামুস সালাহ, নামাজ কায়েম করা। 2 নাম্বার কাজ হবে আতাউজ যাকাত, যাকাতের বিধানটা ব্যাপকভাবে প্রচার প্রসার করা। এই জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো মুসলিম শাসক বসলে তখন আমরা স্লোগান দিতে পারবো, দারিদ্র বিমোচনে সুদ নয়, বরং দারিদ্র বিমোচনে যাকাত। সুদে ফকির আরো ফকির হয়, যাকাতে ফকির ধনী হয়। 3 নাম্বার আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার ওয়ানাহাউ আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। আয়াতটা মনে রাখবেন, সূরা হজ 41 নম্বর আয়াত। তো আল্লাহ তাআলা বলেন, তালুতকে নেতৃত্ব আল্লাহ কেন দিচ্ছেন? তার 2টা যোগ্যতা আছে, এলেম আছে, আর জিহাদের ময়দানে সে নেতৃত্ব দেওয়ার জন্য সে একজন শারীরিকভাবে দেখতে শুনতে একজন পালোয়ান, এই জন্য আল্লাহ তাকে নেতৃত্ব দিয়েছেন। আল্লাহু ওয়াসি', আল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে নেতৃত্ব দেয়, যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। আল্লাহু ওয়াসি'উন, আল্লাহ প্রশস্ততার অধিকারী, প্রশস্ত দাতা, ব্যাপক দান করেন। আলিম, আল্লাহ সর্বজ্ঞানী। এবার বনি ইসরাইল কয়, বুঝলাম তালুত আমাদের নেতা, এতটুকু বুঝছি, ঠিক আছে, নেতা যে এটার কোনো দলিল আছে না, এটার কোনো দলিল আছে না? শামবিল নবী বললেন, হ্যাঁ দলিল আছে। وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة
মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন তাহমিলুহুল মালাইকা। তার বাদশাহীর দলিল হলো তোমাদের কাছে তোমাদের হারিয়ে যাওয়া সেই সিন্দুক তাবুত ফিরত আসবে। এই তাবুতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সাকিনা আছে, প্রশান্তি আছে, বরকত আছে। ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা, মূসা নবীর বংশের যে স্মৃতি আছে ওই স্মৃতিগুলো এটার মধ্যে আছে। হারুন নবীর রেখে যাওয়া স্মৃতি আছে। শোনো, এই বাক্স আজদুদি সম্প্রদায় নামে একটা সম্প্রদায়, ওই যে পত্তলিকরা হামলা চালায়া সিন্দুকটা নিয়ে গেছে, তাদের সাথে একটা দল ছিল নাম আসদুদি। এই আসদুদি সম্প্রদায় সিন্দুকটা ছিনতাই করে লুকায়া রাখছিল। ফেরেশতারা সেখান থেকে এটা উঠায়া বনি ইসরাইলের সামনে এসে ফেলে দিয়েছে। বাকি এই জায়গায় কিছু ঘটনা লেখা হয়, এগুলা বনি ইসরাইলি রওয়ায়াত। কি রওয়ায়াত? এগুলা তাওরাতেও আছে, কিছু কিছু ঘটনা এইসব জায়গায় তাওরাতে। তো আমি মনে করি এইসব ঘটনা আপনারা কান না দেওয়া। দেখবেন কিছু মন্দিরের কথা আছে, এগুলা তাফসিরের কিতাবে অনেকে লিখেছেন। ছাও পাইল, বাদশার নাম কি? তলুত। বাদশার নাম কি? বাক্সের নাম তাবুত। বাক্সের নাম তাবুত। বলেন কি? আর বাদশার নাম তলুত। তলুত। আর বাদশার নাম হলো তলুত, বাক্সটার নাম হলো তাবুত, সিন্দুক। মানে সিন্দুক বললেও ঠিক আছে, কিন্তু ওইভাবে একটু বললে সুন্দর লাগে আর কি। তলুত বাদশা আর সিন্দুক, তো সিন্দুক রে সিন্দুক না বললে বলবেন তাবুত, তাহলে মনে থাকবে। রওনা করছে বাক্স, বরকতি বাক্স, বনি ইসরাইল রওনা করছে বাদশা তালুত তাদেরকে নিয়ে। ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার। তালুত যখন সেনাবাহিনী নিয়ে রওনা করলেন, করার সময় বললেন ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, আল্লাহ তাআলা তোমাদেরকে নদী দিয়ে পরীক্ষা করবে। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, যারা নদী পাড়ি দেওয়ার সময় নদীর পানি পান করবে, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়। ওয়া মান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইগতারাফা গুরফাতাম বিয়াদি।